অনেক দিন বাদে বানালাম আজকে আমি কই মাছ ভাপা। গরম ভাতে জমে যাবে। কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। প্রথমে তো মাছগুলো ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। তারপরে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। একটা বাটির মধ্যে সমস্ত কিছু মশলা, যেখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব দিয়ে বেটে রেখেছিলাম। আর দেবো একটু ধনের গুঁড়ো, দেবো একটু জিরের গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর দেব নুন, সামান্য নুন দেব, কারণ আগেই তো নুনটা দেওয়া ছিল। এবার মাছটাকে মাখার কাছে সব কিছু ভালো করে মাখতে হবে, যাতে প্রত্যেকটা মাছ এপিট ওপিট করে মাখতে হবে। প্রত্যেকটা মাছে যেন মশলা ভালো মতনই ঢুকে যায়, যার জন্য মাছগুলোর গাটা ভালো করে চিড়ে চিড়ে দিতে হবে। যাই হোক, আমি মাছগুলো তো অনেক ভালো করে মেখে নিয়েছি, আর অনেকক্ষণ ধরেই মেখেছি। আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি অবশ্যই, কিন্তু আমি মাখাটার সময় অনেকক্ষণ ধরে মেখেছি। এবার আমি এটাকে নেব একটা টিফিন বক্সের মধ্যে। একটা একটা করে মাছ আমি টিফিন বক্সে সাজিয়ে নেব, আর এই টিফিন বক্সেই আমি ভাপাতে বসাবো। আর গরম জলের মধ্যেই আমি এটা ভাপাবো। অনেকে ভাতের মধ্যেও ভাপায়, আমি ভাপাবো না। দেখো, আমি সব মাছগুলো দিয়ে দিলাম এবং বাটিটার মধ্যে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেব একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের ওপরেই এই মাছের ভাপাটা হবে, আর সর্ষের তেলই এটাতে ব্যবহার করতে হবে, নালে টেস্ট আসবে না। দেখো, আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জলের মধ্যে একটা কড়ার মধ্যে নিয়ে নেব জল, তার মধ্যে একটু বসানোর জন্য স্ট্যান্ড বসিয়ে তার ওপরে টিফিন বক্সটা বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। এবার আমি মিনিট 20 মতন জলটাকে ফোটাতে দেবো, আর ওটাও ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি বারবার উল্টে পাল্টে দেখব। যখন দেখব হয়ে গেছে, তারপরে আমি নামিয়ে নেব। দেখো, আমার মাছটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর গন্ধটাও কিন্তু দারুণ এসছিল। গরম ভাতে একদম জমে যাবে। বলো বন্ধুরা, টাটা।